সেই দলটার নাম হলো ইমানদার। জোরে জোরে কি বলা যায় না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, অবশ্যই আমি আল্লাহ এবং আমার সমস্ত ফেরেশতা মণ্ডলী সবাইকে নিয়ে আমার নবীর প্রতি দরুদ ও সালাম পাঠ করতেছি এবং কাল কিয়ামত পর্যন্ত করতেই থাকবো। শুধু তাই নয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ কত মায়া করে, কত মহব্বত করে ডাকতেছেন, হে ইমানদার বান্দারা, হে আমার বিশ্বাসী বান্দারা। আল্লাহ কত মায়া মহব্বত করে ডাকতেছে, হে আমার বিশ্বাসী, আমার বিশ্বাসী, আমার মহব্বতের বান্দারা, আমার ইমানদারেরা। যেই কাজটা আমি করি, যেই কাজটা আমি সমস্ত ফেরেশতাদেরকে দিয়ে করাই, এই কাজটা করার জন্য আমি কাউকে হুকুম করি নাই। আমি যাদেরকে হুকুম করেছি তারা হলো ইমানদার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ শোনো, সাল্লু আলাইহি, তোমরাও আমার ওই প্রিয় নবীর প্রতি দরুদ পড়ো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরো মায়া করে সুবহানাল্লাহ। শুধু দরুদ পড়লেই হবে না, ওয়া সাল্লিমু তাসলিমা, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন ওই নবীর প্রতি তোমরা দরুদও পাঠাও এবং সালামও পাঠাও। সালাম কিভাবে পাঠাইবা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া সাল্লিমু তাসলিমা। এই যে তাসলিমান, এই লাস্টে মিম আলিফ দুই জবর মান, দুই জবর দুই জের দুই পেশ, এটাকে বলা হয় তানবিন। যারা মুক্তবেও পড়ে তারাও জানে, দুই জবর দুই জের দুই পেশ, এটাকে বলা হয় তানবিন। আরবিক গ্রামারের কায়দায় তানবিন, আত-তানবিনু লিত-তাযীম, তানবিন ব্যবহার করা হয় সম্মানার্থে, তাজিমের ক্ষেত্রে, সম্মানের ক্ষেত্রে এই তানবিন ব্যবহার করা হয়। আল্লাহ বলেন আমার নবীর প্রতি দরুদও পাঠাও, সালামও পাঠাও। সালামটা কিভাবে পাঠাইবা? এরকম ভাবে পাঠাও যেইভাবে পাঠাইলে সম্মানটা একটু বেশি হয়, একটু বেশি তাজিম হয়, সম্মান হয়, ওইভাবে সালাম পাঠাও। সালামটা দেওয়ার মতো দাও, আদবের সহিত দাও। এজন্যই আমরা যখন নবীকে সালাম দেই দাঁড়িয়ে গিয়ে সালাম দেই। জোরে কোন ঠিক কিনা? ঠিক। কথা বোঝেন নাই? ঠিক। যখন আমরা সালাম দেই নবীকে, আমরা দাঁড়ায়া যাই, সবাই দাঁড়ায়া যায়, আল্লাহর নবীকে সালাতু সালাম জানাই, ইয়া নবী সালামু আলাইকা, বা ইয়া রাসূল সালামু আলাইকা, বা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দাঁড়ায়া সালাম দেই। আবার এইখানে একটা কথা মনে রাখবেন, এই যে দাঁড়ায়া সালাম দেওয়া, যেটা আমরা কিয়াম বলি, কিয়াম করা হয় যেটা, এই কিয়াম যেটাকে বলি, এই কিয়াম করাটা ওয়াজিব না, কথাটা মনে রাখবেন, একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। কিয়াম করাটা ওয়াজিব না, ফরজও না, এটা মুস্তাহাব আমল। করলেন নবীর মহাব্বতে সম্মানে দাঁড়াইলেন, সওয়াব পাবেন। হ্যাঁ, আবার যদি কেউ বলে যে আমি পয়সা পড়বো, পয়সা পড়বেন, তাও সওয়াব আছে। শুয়া থেকে পড়বো, তাও সওয়াব আছে। কিন্তু মহাব্বতে দাঁড়ায় পড়লেন, তাও সওয়াব আছে। মহাব্বতে দাঁড়াইলেন, এটা মুস্তাহাব। কেউ যদি না দাঁড়ায়, এর জন্য তাকে কাফের বলা যাবে না। কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। কেউ যদি না দাঁড়ায়, কিয়ামের মধ্যে যদি কেউ না দাঁড়ায়, তাকে কাফের বলতে পারবেন না। তার যদি এই না দাঁড়ানোর জন্য যদি কাফের বলেন, আপনি নিজেই কাফের হয়ে যাবেন না। মনোযোগ দিয়ে শুনেন। একটা কথা আবার এই জায়গায় বলি, এই যে মিলাদ ও কিয়াম, বুলুদ শরীফ যে আমরা পড়ি, কিয়াম করি, যে এই মিলাদ কিয়াম যদিও ফরজ ওয়াজিব না, কথাগুলো খেয়াল করবেন, যদিও ফরজ ওয়াজিব না, তবে এই বস্তুগুলো নবীর প্রতি দরুদ ও সালাম, এইটা ফরজ ওয়াজিব না হলেও আল্লাহর নবীর ভালোবাসার সাথে সম্পৃক্ত। জোরে কথা কয় না, ঠিক কিনা? বুঝেন নাই? একজন মানুষ যখন বেশি বেশি দরুদ ও সালাম পাঠ করব, অটোমেটিকলি সেই মানুষটার অন্তরের ভিতরে নবীজির মায়া মহব্বত সৃষ্টি হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যত বেশি দরুদ পড়বেন, এই দরুদের পড়ার ফজিলতে, দরুদ পড়ার ফজিলতে এমনও হতে পারে, যদি আল্লাহ আপনার কপাল খুলে দেয়, ভাগ্য খুলে দেয়,
দরুদ পড়তে পড়তে ঘুমায়া যাবেন, স্বপ্ন যুগে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য এক আশিকে বলছে, मैं सो जाऊं या मुस्तफा कहते कहते, मैं सो जाऊं या मुस्तफा कहते कहते, खुले आंखें सल्ले आला कहते कहते। বলেন সুবহানাল্লাহ। একজন আশিকে বলে, আল্লাহ যখন আমি ঘুমাবো, যখন আমার ঘুমের সময় হবে, আমি ঘুমাসার সময় যেন তোমার নবীর প্রতি দরুদ পড়তে পড়তে যাতে ঘুমাইতে পারি, তোমার নবীর নাম লইতে লইতে, তোমার নবীর গুণগান করতে করতে, তোমার নবীর দরুদ ও সালাম পাঠ করতে করতে যেন আমার চোখটা বন্ধ হয়ে যায়। আর যদি আবার তুমি আমাকে হায়াত দিয়ে থাকো, ঘুম থেকে যদি বেদার করো, চেতন করো, আমি যখন চোখ খুলবো, চোখ খোলা অবস্থায় যেন তোমার নবীর প্রতি খুলে আঁখে সল্লে আলা कहते कहते, যখন চোখ খুলবো তখন আমার জবানে যেন জারি হয়ে যায় সল্লে আলা মুহাম্মদ, সল্লে আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু দরুদের ফজিলত বয়ান করলাম। এই দরুদের ফজিলত যদি বয়ান করে অনেক আছে। সাধারণত আরেকটা ছোট্ট একটা উদাহরণ দিই, বুঝেন। দরুদটা এই জন্যই বারবার বলছিলাম, একটু মায়া মহাব্বত করে পড়েন। মৌমাছি চিনি আমরা সবাই, আমরা মধুবাল্লা কই, মৌমাছি কই বা মৌমাখি কই, যে যেটাই বলি আর কি, বুঝছেন তো ভাষা। মৌমাছি, এই যে মৌমাছি যে মধু দেয়, আমরা যে মধু সংগ্রহ করি, এই মধু এত মিঠা কেন? মধু বানায় কি দিয়া? মধু এই মৌমাছি কিসের দ্বারা এত মিঠা বানায়? মৌমাছি তো দেখবেন ফুলের রস নিয়ে যায়, ঠিক কিনা? ফুলের রস নেয় না? ফুলের রস নিয়ে যায়, চাইকের মধ্যে জমা করে। মৌমাছির বাসাতে ওই ফুলের রস জমা করে। আপনি বেশিরভাগ ফুল যেগুলো ফুলে মৌমাছি বসে, ওই বেশিরভাগ ফুলগুলো উঠাবেন, উঠায় একটু চাইখা জিবাই চাইখা দেখবেন তিতা। ফুলের রস তিতা, মিঠা না বাবা, কথা কয় না। এটা কোনোদিন প্রমাণ করে দেখেন নাই? যদি প্রমাণ করে দেখা না থাকেন, এই যে বইলা গেলাম, একটু চেক করে দেখেন। বেশিরভাগ ফুলের রস তিতা। ফুলের রস তিতা হয়, মিঠা হয় না। আর দেখবেন এই মৌমাছিগুলো কিছু কিছু মানে যেরকম কল, আমাদের বাড়িতে যে কল থাকে, কুয়া থাকে, এই কলের পার দিয়া, কুয়ার পার দিয়া খারাপ জায়গা দেখবেন, একবার দেখতে অপবিত্র জায়গা লাগতেছে, মানে খুব খারাপ, কাঁচরা, ভেদর, কাদা, এগুলোর মধ্যে দেখবেন বসছে, ওই পচা পানি হয়তো কিভাবে সংগ্রহ করতেছে, এইগুলো নিয়ে ওই বাসার মধ্যে রাখা দেয়। যেরকম, ঠিক না? দেখেন না, এগুলো বাস্তব কথা না? দেখেন নাই? দেখছি, সবাই দেখছি। তারপরেও মৌমাছির মধু যখন আমরা সংগ্রহ করি, মধু এত মিঠা, এত স্বাদ, এর কারণ কি? এই কথা যদি মৌমাছিকে জিজ্ঞাসা করা হয়, রে মৌমাছি, তুমি নানান ফুলের মধ্যে বসে বসে ফুলের রস সংগ্রহ করে তোমার বাসার মধ্যে রেখে দাও, আবার অনেক সময় দেখা যায় অপবিত্র জায়গাগুলোতে ঘুরে ঘুরে তুমি ওই পানিগুলো তোমার বাসাতে রেখে দাও। মৌমাছি রে, তোমার এই মধু যখন হয়, আমরা যখন সংগ্রহ করি, তোমার এই মধুটা অটোমেটিক ওই তিতা বস্তু থেকে এমন তিতা, সেই তিতা বস্তু থেকে মিঠা হয়ে যায় কিভাবে? মৌমাছি ডাক দিয়ে বলবে, নবীর উম্মতেরা রে, তোমরা তো মানব কুলে জন্ম নিয়েছো রে উম্মত, তোমরা তো আশরাফুল মাখলুকাত হিসাবে তোমরা টাইটেল পেয়েছো। হে নবীর উম্মত, শোনো, যেই নবীর উম্মত হয়েছো তোমরা, যেই নবীর উম্মত হয়ে তোমরা ভাগ্যবান হয়েছো, ভাগ্যবান হওয়ার পরেও তোমরা সেই নবীর ফজিলত বুঝতে পারো না রে উম্মত, সেই নবীর কি মান মর্যাদা তোমরা বুঝতে পারো না উম্মত রে। সেই নবীর ফজিলত যদি জানতে চাও, আমাদের মতো কীট পতঙ্গের কাছে শুনে যাও। মৌমাছি ডাক দিয়ে বলে, এ নবীর উম্মত, শোনো, আমরা যখন এই ফুলের রসগুলো সংগ্রহ করার জন্য পাথারে চলে যাই, মানুষের বাগানে চলে যাই, মানুষের কলের পার চলে যায়, কুয়ার পার চলে যায়, অপবিত্র জায়গা দিয়ে ঘুরে বেড়ায়, আমরা যখন চলাফেরা করি, ভালো করে মনোযোগ দিয়ে তাকাইয়া দেখবা,
তোমার অন্তরের কানটা লাগাইয়া শুনবা। আমরা যখন ঘোরাফেরা করে একটা তোমরা শব্দ শুনতে পাও, শব্দটা হলো গুন 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 শব্দ শুনতে পাও। জোরে কোন ঠিক কিনা? জোরে কোন। শব্দ আছে না নাই? মৌমাছি ডাকতে বলে যেই শব্দটা তোমরা শুনতে পাও রে উম্মত, ওই শব্দটা আর কিছু না, আর কিছু না। যখন আমরা ঘুরে বেড়াই সংগ্রহ করার জন্য, ফুলের রস নেওয়ার জন্য, যাইতে সময়, যাওয়ার সময় সেই মায়ার নবী, আখেরি নবী, উম্মতের কান্ডারি নবী, গুনাহগারের দরদি নবী, কবরের দরদি, হাসরের দরদি, মিজানের দরদি, ফুলসিরাতের দরদি, সেই নবীর প্রতি ভালোবাসায়, মায়ায়, মহাব্বতে যাইতে সময় দরুদ পড়তে পড়তে যায়। আর ফুলের মধু যখন সংগ্রহ করা হয়ে যায়, আসার সময় সেই নবীর প্রতি মায়া মহাব্বত করে দরুদ পড়তে পড়তে নিজের বাসায় চলে আসি। আর এই নবীর প্রতি ভালোবাসায় যখন দরুদ পড়ি, এই নবীর প্রতি ভালোবাসায় যখন সালাম পড়ি, আল্লাহ রাব্বুল আলামিন সেই ভালোবাসায়, সেই মায়া মহাব্বতে আল্লাহ রাব্বুল আলামিন দরুদের ফজিলতে, নবীর খাতিরে, নবীর সদকায়, নবীর ওসিলায় ওই তিতা রসগুলো আর তিতা রাখে না। আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের ভান্ডার হইতে সেই ফুলের তিতা রসগুলো অটোমেটিকলি অগণন মিঠা বানায়া দেয়। জোরে জোরে কি বলা যায় না সুবহানাল্লাহ? আর একটু মায়া করে কি বলা যায় না সুবহানাল্লাহ? আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد سجدے پڑے قد سے نبی جے امت بولے سرے زار سجدے پڑے قد سے نبی جے امت بولے زرے زار দয়ার আল্লাহ মাফ করে দাও উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা سيدنا نبينا شفيعنا সকলেই মহব্বতে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত ওয়াজ আরম্ভ করে নেই, ভাবতেছেন ওয়াজ করছি, ওয়াজ করে নেই, এটা দরুদ পড়েন না দেখে দরুদের একটু ফজিলত কইলাম। আজকে উপস্থিত, আজকে ভান্ডারানী মসজিদের উন্নতিকল্পে তৃতীয় বার্ষিকী ধর্মসভা, এই ধর্মসভার সম্মানিত সভাপতি সাহেব ও অনেক দূর থেকে আগত মুআজ্জাজ উলামায়ে কেরামগণ, আমার সম্মুখে বসে থাকা মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দার আড়ালে বসে থাকা সরলা, অবলা, স্নেহময়ী, মমতাময়ী আমার মা ও বোনেরা, সবাইকে আমি অদমের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। পাশাপাশি অন্তরের অন্তঃস্থল থেকে সালাম জানাই, আসসালামু আলাইকুম।
আল্লাহ রাব্বুল আলামিনের অগণন শুকরিয়া, যেই রব্বুল আলামিন আমি অধম পাপীকে সেই অনেক দূর জলেশ্বর থেকে এত দূর আপনাদের দোয়া নেওয়ার জন্য, আপনাদের সাথে সাক্ষাৎ করার জন্য, একটু চোখে চোখ রেখে মায়া মহাব্বত করার জন্য, এই পবিত্র মজলিসে আসার জন্য, বসার জন্য, কিছু দিনই আলোচনা শোনার জন্য, শোনানোর জন্য শক্তি তৌফিকটুকু ভিক্ষা দিয়েছেন। পাশাপাশি আপনাদের সবাইকে জাগতিক কর্ম থেকে কিছু সময়ের জন্য বিরত রেখে এই পবিত্র মজলিসে জান্নাতের বাগানে নেক নিয়তে আসার জন্য, বসার জন্য, শ্রবণ করার জন্য শক্তি তৌফিকটুকু ভিক্ষা দিয়েছেন। সেই রব্বুল আলামিনের অগণন শুকরিয়া। আমরা যথাসম্ভব যতটুকু আমাদের দ্বারা সম্ভব হয় কালেমাতুশ শুকরের দ্বারা একবার উঁচু আওয়াজে সবাই সিংহের মতো গর্জন দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আর একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলাম যথাসম্ভব। আর একটা কথা মনে রাখবেন, যেখানে আল্লাহ যেখানে বলতে এইটা বুঝেন না যে আল্লাহ কোথায় কোন জায়গায় আছে, কোন বাড়িতে মনে আছে, স্থান বুঝাই নেই। তার মানে যেই জায়গায় আল্লাহর জিকির, আল্লাহর গুণগান, কথাগুলো বুঝবেন। যেখানে আল্লাহ, পাশাপাশি থাকতে হবে জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি ভাবি শুধু আল্লাহ আল্লাহ করব, রাসূলুল্লাহর প্রয়োজন নাই, তাহলে আমি সারা জীবন ইবাদত করলেও ওই ইবাদত আল্লাহর দরবারে কাজে দেবে না। আর যদি আমি রাসূলুল্লাহকে সাথে নিয়ে রাসূলুল্লাহর কাছে আগে যাইয়া পরে আল্লাহ আল্লাহ করি, আমার ওই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে, আমার জীবন ইহকাল ও পরকালের জীবন সার্থক হবে। জোরে বলি সুবহানাল্লাহ। কারণ এই যে আমি আপনি দুনিয়ায় আসছি ওই নবীর ওসিলায়, নবীর খাতিরে। আমি আপনি দুনিয়ায় আসছি ওই নবীর খাতিরে, ওই নবীর ওসিলায়। শুধু আমি আপনি তাই না, আমাদের বাপ দাদা 14 গোষ্ঠী, মায়ের প্রস্থান, বাপের প্রস্থান, বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আল্লাহর নবী আদম আলাইহিস সালাম থেকে নিয়ে যত নবীগণ আসছে, সমস্ত নবীগণ আমাদের এই আখেরি নবীর ওসিলায় দুনিয়ায় আইছে। সুবহানাল্লাহ পায় না? সুবহানাল্লাহ। শুধু তাই না, সমস্ত রাসূলগণ যারা আগে আসছিলেন সবাই আমাদের এই নবীর ওসিলায় দুনিয়ায় আসছে। সুবহানাল্লাহ বলি। শুধু তাই নয়, এই যে দুনিয়া, এই দুনিয়াটাও পয়দা হয়েছে নবীর ওসিলায়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কিভাবে শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাউলাকা লামা খালাকতুল আফলাক। হে নবী মুহাম্মদ, হে আমার বন্ধু মুহাম্মদ, নবীজি যদি তোমাকে না বানাইতাম, যদি তোমাকে না সৃষ্টি করতাম, আমি 7 তবক আসমানকে বানাইতাম না। সূরা কি বলা যায় না? সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাউলাকা লামা খালাকতুল আরদিন। হে বন্ধু মুহাম্মদ, হে আমার নবী মুহাম্মদ, আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শোনো নবী গো, যদি তোমাকে না বানাইতাম 7 তবক আসমানও বানাইতাম না। শুধু তাই নয়, আমি 7 তবক জমিনকেও বানাইতাম না। সূরা কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নবী মুহাম্মদ, ওগো আমার বন্ধু, ওগো আমার হাবিব, ওগো আমার দোস্ত, শোনো শোনো। শুধু তাই নয় গো বন্ধু মুহাম্মদ, যদি তোমাকে না বানাইতাম 7 তবক আসমানের উপর যাহা কিছু আছে, চন্দ্র গ্রহ তারা ধূমকেতু গ্যালাক্সি নক্ষত্র যাহা কিছু আছে, কোনো কিছুই বানাইতাম না। শুধু তাই নয় গো বন্ধু, 7 তবক জমিনের উপর যা কিছু আছে, গাছ বৃক্ষ তরুলতা, ঝাড় জঙ্গল পাহাড় পর্বত নদ নদী নালা মানব দানব জিন পরি, কোনো কিছুই বানাইতাম না। শুধু তাই নয় গো বন্ধু মুহাম্মদ,
যদি তোমাকে না বানাইতাম, আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত কোন নবী বানাইতাম না, কোন রাসূল বানাইতাম না। শুধু তাই নয় গো নবী, যদি তোমাকে না বানাইতাম আমি মুসা নবী বানাইতাম না, ঈসা নবী বানাইতাম না, কোন ফেরেশতা বানাইতাম না, কোনো কিছুই বানাইতাম না গো নবী। শুধু তাই নয়, আমি যখন একা ছিলাম, আমি স্রষ্টা ব্যতীত সৃষ্টি বলতে কিচ্ছু যখন ছিল না, নবী গো তোমাকে সৃষ্টি করা মানে, তোমাকে পয়দা করা মানে, তোমাকে সৃষ্টি করা মানে, তোমার মাধ্যমে আমি আল্লাহ নিজেকে প্রকাশ করা। জোরে জোরে বলি সুবহানাল্লাহ, আরো মায়া মহব্বতে বলি সুবহানাল্লাহ। আপনাদের কিছু কথা বলি। তার মানে প্যান্ডেল বানাইছেন মাশাআল্লাহ, খুব সুন্দর। একটা ভেজাল আছে, এই যে প্যান্ডেলের যে মাঝামাঝি একবার ফাঁকা রাখা দিয়েছেন, এটাতে বহুত ক্ষতি করছে। এই যে মাঝে একবার বরাবর ফাঁকা রাখছেন, এই সাইডে যেরকম টেন্ট লাগাইছেন ওই সাইডে না লাগানোর জন্য বহুত বড় একটা ক্ষতি হয়েছে, এটাতে বহুত ক্ষতি করছে। মানে যার যেরকম মনে ধরে আসে চলে যায়, আসে চলে যায়, সিস্টেম হয়। এই সিস্টেমটা খারাপ হয়েছে, পরিবেশ নষ্ট হয়েছে। এই জায়গায় টেন্ট না লাগানোর জন্য পরিবেশটা নষ্ট হয়ে গেছে। একবার দরুদ পড়ি, সবাই পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। সকলে মহব্বতে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মুসলমান, আমি বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী মুহাম্মদ, হে আমার দোস্ত মুহাম্মদ, আমার বন্ধু নবীজি, শোনো শোনো, যদি তোমাকে না বানাইতাম কোনো কিছুই বানাইতাম না, এমনকি আমি আল্লাহ নিজেকেও প্রকাশ করতাম না। জোরে বলি সুবহানাল্লাহ। এমনকি হযরতে মূসা আলাইহিস সালাম যখন আল্লাহর দরবার থেকে কিতাব পাইলেন, তাওরাত শরীফ, চারটা বড় বড় কিতাব, তার মধ্যে মূসা নবী যখন একটা কিতাব পাইলেন, কিতাব পাওয়ার পর, তাওরাত কিতাব পাওয়ার পর খুশি হইয়া আনন্দ উল্লাসে আল্লাহর দরবারে সেজদায় পড়ে, কান্নাকাটি করে, শুকরিয়াতান সেজদা করে আল্লাহর দরবারে বলে, মাবুদ, আমি বোধহয় তোমার দরবারে সব থেকে শ্রেষ্ঠ নবী, সব থেকে শ্রেষ্ঠ রাসূল, তুমি বোধহয় আমাকে সব থেকে বেশি ভালোবাসো, আমার থেকে ভালোবাসার নবী বোধহয় তোমার কাছে আর কেউ নেই, আমি তো বোধহয় সব থেকে বেশি ভালোবাসার মানুষ তোমার দরবারে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া মূসা লাউলা মুহাম্মাদুন লামা খালাকতুল জান্নাতা ওয়ালান নারা ওয়ালাশ শামসা ওয়ালাল কামারা ওয়ালান নারা ওয়ালাল লাইলা ওয়ালান নাহারা ওয়ালা মালাকাম মুকাররাবা ওয়ালা ইয়াকা। আল্লাহ ডাক দিয়ে বলেন, হে মূসা পয়গম্বর, শোনো শোনো, তোমার চিন্তাধারা, তোমার কল্পনা একেবারেই ভুয়া। তুমি আমার দরবারে সব থেকে প্রিয় রাসূল নও, তুমি আমার দরবারে সব থেকে মহব্বতের রাসূল নও, তোমার থেকে প্রিয় রাসূল, তোমার থেকে বেশি মহব্বতের রাসূল আমার দরবারে আছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার সেই হাবিব, আমার বন্ধু, আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি না বানাইতাম রে মূসা, আমি জান্নাত বানাইতাম না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ডাকতে বলেন, হে মূসা, যদি আমি আমার আখেরি নবী মুহাম্মদকে না বানাই, জান্নাত বানাইতাম না, জাহান্নাম বানাইতাম না। শুধু তাই নয় রে মূসা, শোনো শোনো, আমি আকাশ বানাইতাম না, জমিন বানাইতাম না, চন্দ্র বানাইতাম না, ওয়ালাশ শামসা ওয়ালাল কামারা, চন্দ্র বানাইতাম না, সূর্যও বানাইতাম না। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়ালাল লাইলা ওয়ালান নাহারা, আমি রাত্রি বানাইতাম না, আমি দিন বানাইতাম না রে মূসা। শুধু তাই নয়, হে মূসা শোনো শোনো, ওয়ালা মালাকাম মুকাররাবা, আমি কোনো ফেরেশতাও বানাইতাম না। শুধু তাই নয় রে মূসা, গভীর মনোযোগ দিয়ে শোনো মূসা, ওয়ালা ইয়াকা, জোরে জোরে কি বলা যায় না? সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, এসব তো কোনো
কিছুই বানাইতাম না। তুমি যে নিজেকে শ্রেষ্ঠ দাবি করতেছো রে মুসা, এমনকি আমার নবী যদি না বানাইতাম তোমার মতো মুসা কেউ বানাইতাম না। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। সেই নবী, আখেরি নবী, দয়ার নবী, মায়ার নবী, যেই নবী কবরের দরদি, হাসরের দরদি, মিজানের দরদি, ফুলসিরাতের দরদি, কবরে যেদিন রাইখা আসবে কেউ যাবে না, আমার নবী থাকবে উম্মতের জন্য। সুবহানাল্লাহ। হাসরের দিন কেউ কাজে আসবে না। মা ছেলে দেখে পালাবে, ছেলে মাকে দেখে পালাবে, বাপ বেটার পরিচয় থাকবে না, সবাই নাফসি নাফসি। ওই কঠিন কাল কিয়ামতের দিন সবাই নাফসি নাফসি। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত ঈসা নবী পর্যন্ত কমবেশি 1 লক্ষ বা মতান্তরে 2,24,000 পয়গম্বর, সমস্ত নবী রাসূলগণ নাফসি নাফসি। সবাই নিজের নিজের চিন্তা করবে, আল্লাহ বাস আমাকে তুমি হেফাজত করো, আল্লাহ আমাকে বাঁচাও। সবাই নিজের চিন্তা করবে। মা বেটি, ছেলে বাপ, ভাই বোন, আত্মীয় স্বজন কেউ কাজে দিবে না ওই দিন। ওই কঠিন হাসরের দিনে আমাদের নবী, যেদিন ওই কঠিন হাসরের দিনে সবার মুখে একটাই আওয়াজ থাকবে, নফসি নফসি নফসি। ওই মাহশরের ময়দানে কঠিন সময়ে একটা আওয়াজ শোনা যাবে, আনা লাহা আনা লাহা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরো মহব্বতে বলেন সুবহানাল্লাহ। হঠাৎ করে যখন এই আওয়াজ শোনা যাবে, হযরত আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সমস্ত নবীগণ ভাববেন এই আওয়াজ কোথায় থেকে আসে। কারণ এর আগে সমস্ত উম্মত, সমস্ত নবীগণের উম্মত হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবে, বলবে, বাবা আদম, আপনি তো সবার পিতা, আপনি তো সবার বাবা, আপনি তো সবার বাবা আদম আলাইহিস সালাম নবী গো, আপনি আমাদের সুপারিশ করেন, জান্নাতের ব্যবস্থা করে দেন। আদম নবী বলবেন, ইযহাবু ইলা গায়রি, তোমরা যাও এখান থেকে, আমি ব্যতীত অন্য কারো কাছে যাও। সমস্ত মানুষ, সমস্ত উম্মত পাগলের মতো ছটফট করবে, নাফসি নাফসি করবে। আদম থেকে চলে গিয়ে হযরত মূসার কাছে যাবে, মূসাও বলবে, ইযহাবু ইলা গায়রি, আমি ব্যতীত অন্য কোন নবীর কাছে যাও, আমার কাছে ক্ষমতা নাই, আমি কিচ্ছু করতে পারবো না। এইভাবে এক এক করে সমস্ত নবীগণের কাছে যাবে উম্মতেরা, ছোটাছুটি করবে। সব নবীরা বলবে, আমার কাম নাই, আমি পারবো না, আমি পারবো না, এই ক্ষমতা আমার নাই। এইভাবে যাইতে যাইতে সব নবীগণ এক কথায় বলবে, এই কাজ আমাদের না, এই দায়িত্ব, এই কাজ সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন। আখেরি নবী, নামে শুধু আখেরি, অথচ যিনি সর্বপ্রথম নবী, সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, কিন্তু আসছে দুনিয়ার বুকে আখেরি জামানার মধ্যে, সেজন্যই বলা হয় আখেরি নবী। অথচ আমাদের নবী, তিনি আউয়াল, তিনি আখের, তিনি জাহির, তিনি বাতিন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবী আউয়াল, আখের, জাহির ও বাতিন। হযরত বাবা আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সমস্ত নবীগণ বলবে, আজকে সর্বপ্রথম এই ক্ষমতা, এই দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন সেই আখেরি নবীর হাতে তুলে দিবেন। জোরে জোরে কি বলা যায় না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন আখেরি নবীর হাতে এই দায়িত্ব তুলে দিবেন, সবাই নাফসি নাফসি করে কান্নাকাটি করবে। কিন্তু আমার সেই দরদি নবী, আখেরি নবী, উম্মতের কান্ডারি নবী, ওই কাল কিয়ামতের দিন কঠিন হাসরের ময়দানে নিজের কথা ভাববে না। সমস্ত নবীগণ নিজের কথা ভাববে, সমস্ত রাসূলগণ নিজের কথা ভাববে, সমস্ত পীর ওলি গাউস কুতুব সবাই নিজের কথা ভাববে। কিন্তু ওই কাল কিয়ামতের দিন কঠিন হাসরের ময়দানে, ওই দিনও নবী আমাদেরকে ভুলবে না। জোরে জোরে একবার বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী ওই দিনও সিজদায় মাথা রেখে দিয়ে বলবে, আনা লাহা রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আল্লাহকে ডাক দেয়া বলবে, মাবুদ, মাবুদ,
মাবুদ আমার উম্মত গুনাহগার, দুনিয়ার বুকে তেমন ভালো কিছু করতে পারে নাই, ভালো কোনো আমল নাই, আমার উম্মতের কোনো নেক আমল নাই, নামাজ পড়তে পারে নাই, ঠিক মতো রোজা রাখতে পারে নাই, ঠিক মতো যাকাত দিতে পারে নাই, হঠাৎ ব্যতিক্রম হওয়ার জন্য টাকা পয়সা থাকা সত্ত্বেও হয়তো বেমার আজার হওয়ার কারণে তুমি আল্লাহর হজ পালন করতে পারে নাই মাবুদ। কিন্তু আমি নবী আমার এক একটা করে গুনাহগার উম্মতকে যতক্ষণ পর্যন্ত জান্নাতে না নিয়ে যাইতে পারবো মাবুদ, ততক্ষণ পর্যন্ত আমি নবী জান্নাতে পাও দেব না। জোরে জোরে কি বলা যায় না সুবহানাল্লাহ? আরো মুহাব্বতে কি বলা যায় না সুবহানাল্লাহ? আল্লাহুম্মা সাল্লি وعلى آله سيدنا نبينا سيدنا সকলে মহব্বতে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাল কিয়ামতের দিন যেই নবী সবাই ভুলে যাবে কিন্তু নবী আমাদেরকে ভুলবে না। ওই কঠিন ময়দানে সমস্ত নবীগণ নিজের চিন্তা করবে কিন্তু আমাদের নবী নিজের চিন্তা না। সারা জীবন যেমন মাতৃগর্ভ হইতে যেদিন দুনিয়ার বুকে আসছে জমিনে, ওই শিশু বাচ্চা নবী জমিনে মাথা রেখে কাঁদছে, আল্লাহ আমার উম্মত আমার কাছে দিয়ে দাও, আমার হাওয়ালা করে দাও। সুবহানাল্লাহ বলি। সারা জীবন যেই নবী দুই জগতের বাদশা, শুধু দুই জগতের বাদশা না, রাহমাতুল লিল আলামিন, সমস্ত জগতের জন্য যেই নবী রহমত। যেরকম আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ যেমন সমূহ জগতের জন্য রব পালনেওয়ালা, আমাদের নবী সমূহ জগতের জন্য রহমত। নবী যা চাইতো তাই তো হইতো, যা চাইতো তাই তো পাইতো, কোনো কিছুর তো অভাব নাই, নিজেই রহমত। সুবহানাল্লাহ বলি। অথচ সবকিছুর বাদশাহিয়ত পাওয়ার পরেও আমার নবী জীবনে রাজার মতো বাদশাহী জিন্দেগি পার করেন নাই, জীবনে কোনোদিন পেট ভরে খানা খান নাই। সুবহানাল্লাহ। জীবনে কোনোদিন আরামের বিছানায় পিঠ লাগান নাই, সারা জীবন খেজুরের পাতার চাটাই সেগুলো বিছায় সারা জীবন পার করে গেছে। যখনই নবী খেজুরের পাতার চাটাইয়ের মধ্যে শুয়ে যাইতো, ওই খেজুরের পাতার চাটাইয়ের থেকে যখন আল্লাহ নবী ফের বেদার হইতো, জাগতো, ডালিমের মতো আনারের দানার মতো আল্লাহ নবীর শরীর মোবারক ছিল। সুবহানাল্লাহ বলি। চেহারা লাল, কত সুন্দর চেহারা ছিল। ওই খেজুরের পাতার দাগগুলা নবীজির শরীরে বসে গেত। নবীজি জীবনে সুখ করলেন না, সবকিছু থাকা সত্ত্বেও সুখ করলেন না, সারা জীবন কষ্ট করে গেলেন। সেই নবী, মায়ার নবীর প্রতি দরুদ ও সালাম, অগণন দরুদ ও সালাম অর্পিত হোক, উদ্ভাসিত হোক, বর্ষিত হোক। সবাই একবার জোরে বলি মহব্বত করে আমিন। যাই হোক, আল্লাহর শুকরিয়া আদায় করলাম, নবীর প্রতি একটু দরুদ ও সালাম পাঠ করলাম। টাইম আছে তো সভাপতি সাহেব? এখন মূল আলোচনায় ঢুকে, আলোচনা আরম্ভ করিনি, আলোচনায় এখন ঢুকবো ইনশাআল্লাহ। শুনবেন তো সবাই? রাজি আছি সবাই? আমি আপনাদের সম্মুখে খুতবায়ে মাসনুনার পর কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি। যে কোনো জায়গায়, শুধু আপনাদের এই জায়গায়, এই সসলাপাড়া, এই জায়গায় সসলাপাড়াই তো, তাই না? ভান্ডারানি, যাই হোক, সসলাপাড়া, রাঙ্গামাটি, অঞ্চল তো একটাই না, ঘুরে গেলে। আপনাদের এই জায়গায় না, শুধু তাই নয়, আসামের যে কোনো জায়গায় যান, শুধু আসাম না, আসাম, বাংলা, বেঙ্গল, যে জায়গায় যান, সভা করবার গেলে বলা কমিটির পক্ষ থেকে বা সমাজের পক্ষ থেকে, গ্রামবাসীর পক্ষ থেকে একজনের এক আবদার আসে। ওয়াজের মঞ্চে ওঠার আগে, এটা নিয়ম, সব জায়গায় দেখা যায়।
একটা কথা মনে রাখবেন, একজন মানুষ 10 জনের মন জয় করা সম্ভব না। হয়তো এক ভাই বলবো, হুজুর আমাদের এই জায়গায় নামাজের বয়ানটা একটু ভালো করে করেন, মানুষ নামাজের কথা গুরুত্বই দেয় না, নামাজ পড়তে চায় না। নামাজের বয়ান করলাম, আপনার পারফেক্ট হইলো, আপনার মন মতো হইলো। আর এক ভাই কব, হুজুর খালি নামাজের কথা কইলে হবো না, এই জায়গায় ভাঙ গাঁজা মদ এগুলোর বিষয় আছে, ওই টপিকে আলোচনা করলে লম্বা, ওই টপিক হয়ে যাবো, নামাজেরটা হয়তো যদি ছুটে যায় তাহলে আবার আপনি খারাপ পাবেন। উনি মূলত একজন মানুষের 10 জনের মন জোগান খুব কষ্ট, ঠিক কিনা? যেরকম ঠিক না, কষ্ট কিন্তু। যাই হোক, তারপরেও কমিটির পক্ষ থেকে, সমাজবাসীর পক্ষ থেকে, গ্রামবাসীর পক্ষ থেকে নানান ধরনের মানে নিয়ম নীতি বাঁধা দেওয়া হয়, হুজুর এই বিষয়ে আমল করেন, এই বিষয়ে ওয়াজ করেন, এই বিষয়ে ওয়াজ করেন। তবে সব বিষয় ওয়াজ করবার হইলে ওয়াজ হয় না, ওটা আওয়াজ হয়, এটার একটা ওইটার একটা। তো যাই হোক, আপনাদের এই জায়গায় আসার পরে কিছু কিছু নির্দেশনা আসছে, কিছু কিছু নিয়ম নীতি, কিছু মানে টপিক বিষয় মওজু বাঁধা দেওয়া হয়েছে যে এই বিষয়ে আলোচনা করবেন, বিশেষ করে নামাজের কথা। অথচ আমি শুনছি সর্বপ্রথম আপনাদের এই জায়গার সম্মানিত ইমাম সাহেব আমার ভাই, উনি সুন্দর আলোচনা করছেন নামাজের বিষয়। ঈমান আকীদার কথা বলবেন, ভালো কথা। ঈমান আকীদা কি বাবা? নামাজ কি? ঈমান আকীদা কি? ঈমান আকীদা কিভাবে ঠিক হবো? ঈমান, এই যে নামাজ, নামাজটা কিন্তু ঈমান না বাবা, মনে রাখবেন। নামাজ ঈমান না, রোজা ঈমান না, হজ ঈমান না, যাকাত ঈমান না, এই যে টুপি ঈমান না, দাড়ি এটা ঈমান না। কথা বুঝতেছেন কি? ঈমান এগুলো না। এই যে পাঞ্জাবি, জুব্বা, পাগড়ি, এই যে পায়জামা, লুঙ্গি, এগুলো ঈমান না বাবা। কথা বোঝা যাইতেছে? একটু মনোযোগ দিয়ে শুনেন, এগুলো জানা রাখা দরকার, এগুলো জানা রাখা দরকার। এগুলো ঈমান না, এগুলো হইছে ঈমানের অংশ। জোরে বলি সুবহানাল্লাহ। এগুলো হইছে ঈমানের অংশ। যদি বলি দাড়ি ঈমান না, দাড়ি ঈমান না, দাড়িটা ঈমানের মধ্য। সুবহানাল্লাহ বলি। ঈমানের মাঝে দাড়ি, ঈমানের মাঝে দাড়ি। দাড়ি ঈমান নেই হে, দাড়ি ঈমান মে হে। ঈমানের মধ্য দাড়ি। নামাজ ঈমান না, কিন্তু ঈমানের মধ্য নামাজ, ঈমানের মধ্যে নামাজ। রোজা ঈমান না, ঈমানের মধ্যে রোজা। ওইরকম হজ, যাকাত ঈমান না, ঈমানের মধ্যে। তাহলে এখন যদি আবার কথাটা বুঝবেন মনোযোগ দিয়ে, একবার সঠিক এইরকম হক কথা হয়তো অনেক বক্তারা বলার জন্য চেষ্টা করে না, জানা সত্ত্বেও বলার চেষ্টা করে না। কিন্তু মনে রাখবেন, আমি যা কইতাছি এই কথাগুলো যদি কেউ না মানে, যদি ভাবে যে না এই হুজুর তাও 2 নম্বরে কইরা গেছে, তাহলে বুঝবেন ওর ভিতরে ভেজাল আছে। নামাজ, রোজা, দাড়ি, ঈমান, এইগুলো ঈমান না, ঈমানের মধ্য। এখন কেউ যদি বলে যে আমার ঈমান টনটন না, আমি নামাজ না পড়লাম নাই, ঈমান ঠিক আছে, রোজা না রাখতে পারি, ঈমান ঠিক আছে, আছে না নাই? কথা কয় না, এরকম মানুষ আছে না? আছে। কিন্তু যদি বলে আমি নামাজ না পড়লে কেউ ঈমান ঠিক আছে, এটা বাটপার। এটা কি? কথা কয় না, খারাপ পাইতেছে? যদি নামাজ না পড়ে, যদি কয় নামাজ না পড়লাম ঈমান ঠিক আছে, তাহলে মনে রাখবেন এটা বাটপার। কি? বাটপার। রোজার দিনে রোজা থাকে না, জিজ্ঞাসা করলে কয় রোজা না থাকলাম তাই কি? রোজা থাকলে ইমানদার হয়ে গেলাম, রোজা না থাকলে কি ইমানদার না? মনে করবেন এটা ভণ্ড, এটা ভণ্ড। মনে করেন কেউ কেউ খারাপ পাইতেছেন নাকি? হ্যাঁ, খারাপ পাইতেছেন? খারাপ পাওয়ার বিষয় না বাবা। এই বাস্তব কথাগুলো যদি আলেম সমাজে যদি তুইলা না ধরে, কিসের সুন্নি, কিসের ওয়াহাবি, দেওবন্দি, কিসের বেরেলভি, কোনো কিছু না। মুসলমান, একটা কথা মনে রাখবেন, মুসলমান আকীদা শুদ্ধ থাকতে হবে। এই আমলই যদি না থাকে, তোমার কিসের সুন্নি, কিসের দেওবন্দি? আমল আগে ঠিক করো, আমল আগে ঠিক করো। এই যে ঈমান, নামাজ নাই, রোজা নাই, ঈমান ঠিক আছে, তোর কিসের কথা? একটা আমি এই যে আমার মাথা থেকে নিয়ে, কথাগুলো খেয়াল করবেন, আমার মাথার চামড়ি থেকে নিয়ে আমার পায়ের তালু পর্যন্ত, পায়ের পাতা পর্যন্ত
এই আমার মানুষটা মিলা হইলাম আমি মুফতি শওকত আলী খান জলেশ্বর। আমার মানুষটা তো আমি শওকত আলী খান। এখন আমার যদি হাত নাই, দুইটা হাত নাই, দুইটা কান নাই, নাক নাই, দাঁত নাই, চোখ নাই, বা মাথাটা কাইটা ফালায় দিলাম, ঠ্যাং দুইটা একবার গোড়া সই করে কাইটা ফালায় দিলাম, ভুঁড়ি আলাদা করে ফালায় দিলাম, লিভার আলাদা ফালায় দিলাম, কিডনি আলাদা রাইখা দিলাম। কথা বুঝতেছেন? শরীরের এক এক অঙ্গ কাইটা কাইটা সব আমি আলাদা করে দিলাম, তাহলে তো আমার অস্তিত্বই রইল না। জোরে কথা কয় না? অস্তিত্ব আছে কি? তাহলে আমি মুফতি তো আর মুফতি রইলামই না, আমি তো মানুষই রইলাম না, কিছুই তো নাই। কিসের অস্তিত্ব? আমার তো অস্তিত্বই শেষ হয়ে গেল। কথা বুঝেন নাই? আমার যেটা অস্তিত্ব, অস্তিত্ব শেষ হয়ে গেল। এখন হয়তো কেউ কেউ বলবেন, হুজুর তারপরে আছে আপনার দেহ শেষ হইল, আপনার রুহু? কথা আছে না নাই? রুহু, এই যে আসল কথায় এসে, রুহু কি? এই যে রুহুটা যে বাঁচলো, রুহু, এই রুহুটা ঈমান, রুহুটাই আমি মুফতি শওকত। আর রুহুটাকে তাজা রাখবার জন্য কি করা দরকার শোনেন। এই রুহুটা তাজা যদি রাখবার চান, রুহুটার যদি জিন্দা রাখবার চান, তাহলে এই রুহুটার ভিতরে, আপনার নফসের ভিতরে, আপনার ভিতরে, রুহের ভিতরে নবীর প্রেম, ভালোবাসা, মায়া, মহাব্বত একদম জর্জরিত থাকতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর নবী বলেন, আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লা। হে আমার উম্মত, শোনো শোনো শোনো, তোমরা নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, সব ইবাদত বন্দেগী করো, উম্মত শোনো, কিন্তু তোমাদের অন্তরে যদি, তোমাদের হৃদয়ের ভিতরে যদি, তোমাদের কলিজার মধ্যে যদি আমি রাসূলের ভালোবাসা নাই, তাহলে তোমাদের কারোরই কোনো ঈমান নাই। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর নবীর ভালোবাসার নাম ঈমান। মূল ঈমান হচ্ছে রাসূলের ভালোবাসা। কথাগুলো খেয়াল করবেন, এই কথাটা একটু প্যাচ লাগছে। মূল ঈমান হলো রাসূলের ভালোবাসা। এখন এই যে প্যাচটা ছাড়াই কিভাবে শোনেন। যদি রাসূলকে ভালোবাসি, কেউ দাবি করে আমি রাসূলকে ভালোবাসি, রাসূলের ভালোবাসার নাম ঈমান। মূল ঈমান রাসূলের ভালোবাসা। আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লা। আল্লাহর নবী বলেন, যদি তোমরা আমি নবীকে ভালো না বাসো, যার ভিতরে আমি নবীর মহাব্বত নাই, তার তো ঈমানই নাই। শুধু তাই নয়, বুখারী শরীফ কিতাবুল ঈমান পৃষ্ঠা নম্বর 7, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবীর একজন জলিলুল কদর সাহাবী, উনার থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেন, তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবা না, তুমি হাজী হতে পারবা না, গাজী হতে পারবা না, মুফতি, মাওলানা, মুহাদ্দিস কিচ্ছু না, তুমি কোনো কিচ্ছু না, তুমি ইমানদার না, পরহেজগার না, মুত্তাকিন না, ততক্ষণ পর্যন্ত, কতক্ষণ নবী গো, কতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবো না। আল্লাহর নবী বলেন, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার মা বাবা, তোমার ছেলে সন্তান, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সব কিছুর, দুনিয়া বস্তু বাহিনী যা কিছু আছে, ধন সম্পত্তি, তোমার এই দুনিয়ার বুকে যা কিছু আছে, সব থেকে বেশি যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে ভালো না বাসবা, যতক্ষণ পর্যন্ত আমি নবীকে জান মান থেকে, জান মালের থেকে বেশি ভালো না বাসবা, সবার থেকে বেশি ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তোমার ঈমান পূর্ণতা হবে না। জোরে জোরে কি বলা যায় না? সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে নিজের জানের চাইতেও বেশি ভালোবাসতে হবে, তবেই সে পরিপূর্ণ ঈমানদার, তবেই সে পরিপূর্ণ ঈমানদার। হযরতে উমর, আল্লাহর নবীর দ্বিতীয় খলিফা সাহাবী, হযরতে উমর, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী ডাক দিয়ে জিজ্ঞাসা করে, উমর, তুমি আমি নবীকে কত ভালোবাসো, কত ভালোবাসো? উমর বলে, নবী গো, আমি পৃথিবীর সব থেকে আপনাকে বেশি ভালোবাসি, শুধু আমার জানের থেকে বেশি ভালোবাসি না, শুধু আমার জান বাদে যা কিছু আছে সব থেকে বেশি ভালোবাসি। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, লা ওয়াল্লাযী
নাফসি বিয়াদিহি লা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন নাফসিক। ওমর রে, এখন পর্যন্ত তোমার ঈমান পূর্ণাঙ্গ হয় নাই। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, হে ওমর, এখন পর্যন্ত তোমার ঈমান পূর্ণাঙ্গ হয় নাই, কারণ তুমি এখনো তোমার জানকে তুমি বেশি ভালোবাসো। তাহলে আমার উপর যদি কোনো বিপদ আসে, আমি নবীর প্রতি যদি কোনো আঘাত আসে, আমি নবীর প্রতি যদি কোনো মুসিবত আসে, তাহলে তুমি আমার দিকে না এসে তুমি তোমার জানের চিন্তা করবা। আর এটা কোনো ঈমানের পরিচয় না। যতক্ষণ পর্যন্ত তুমি ওমর তোমার জানের চাইতে বেশি ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তুমি ওমর পূর্ণাঙ্গ মুমিন হতে পারবা না। সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চোখের পানি ঝরঝর করে ছেড়ে আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, বিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার কদমে কুরবান হয়ে যাক গো নবী। নবীজি, আমি ওমর এই মুহূর্ত থেকে, এই পলক থেকে বলে দিলাম, আমি ওমর আমার জানের চাইতো আপনি নবীকে বেশি ভালোবাসি। জোরে জোরে কি বলা যায় না সুবহানাল্লাহ। নবীর ভালোবাসার নাম ঈমান। কথা শেষ হয় না, একটু মনোযোগ বাবা। যদি দাবি করি নবীকে ভালোবাসি, এখন চিন্তা করতে হবে বাবা রে, শুধু মুখে দাবি করলেই চলবে না রে বাবা। যেই মুখে বললাম নবীকে ভালোবাসি আর নবী ভালোবাসি বলেই আমি ঈমানদার, তাহলে ওই আশিকের দিকে দেখতে হবে যে এই আশিক নামাজ পড়ে কয় ওয়াক্ত, সরে খান ঠিক কিনা? প্যারে মুসলমান, যেই নবী যে জীবনে এক ওয়াক্ত নামাজ ছাড়ে নাই, ছাড়ছে? ছাড়ছে? কথা বল না কেন? ছাড়ছে? নবীজি জীবনে এক ওয়াক্ত নামাজ ছাড়ে নাই। নামাজে সাজদায় পড়ে সর্বদা সর্বক্ষণ সর্বস্থানে শুধু আল্লাহর দরবারে ফরিয়াদ করছে, মাবুদ তুমি আমার উম্মতকে আমার হাওয়ালা করে দাও, তুমি আমার উম্মতকে মাফ করে দাও, আমার উম্মত গুনাহগার। যেই নবী সারা জীবন উম্মতের কথা চিন্তা করে এক ওয়াক্ত নামাজ ছাড়ে নাই, সর্বদা আল্লাহর শুকরিয়া আদায় করেছে, আল্লাহর কাছে মাথা নত করেছে, আল্লাহকে সিজদা করেছে। যেই নবী জীবনে এক ওয়াক্ত নামাজ ছাড়ে নাই, এমনকি আল্লাহর নবী রাত যখন গভীর হয়ে যাইতো, মা আয়েশা সিদ্দিকা যখন বিছনাতে ঘুমিয়ে যাইতো, মা খাদিজাতুল কুবরা যখন বিছনাতে ঘুমিয়ে যাইতো, আল্লাহর নবী ধীরে ধীরে বিছনায় থেকে উঠে পড়তো। উঠে গিয়ে আল্লাহর নবী সেই বিছনায় থেকে উঠে পাক হয়ে অজু করে আল্লাহর নবী একাকিত্ব হয়ে জায়নামাজে দাঁড়িয়ে গিয়ে আল্লাহর নবী নামাজে দাঁড়াইতো। জায়নামাজে গিয়ে যখন আল্লাহর নবী নামাজ শুরু করত, নামাজে দাঁড়িয়ে থাকতে থাকতে আল্লাহর দরবারে কান্নাকাটি করতে করতে, এক অবস্থায় নামাজ পড়তে পড়তে, দাঁড়িয়ে থাকতে থাকতে, আল্লাহর দরবারে হাজিরা দিতে দিতে আল্লাহর নবী একাকিত্বভাবে নামাজ পড়তে পড়তে এমনও হয়ে যাইতো আল্লাহর নবীর পায়ের তালুতে ঠোসা ঠোসা পড়ে যাইতো। জোরে বলি সুবহানাল্লাহ। ও মায়ার নবী গো তুমি প্রেম সে, বলেন, ও মায়ার নবী গো তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা। সবাই বলেন, ও মায়ার নবী গো তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা। আমরা কেমনে যাব তোমার কাছে নবী, তেমনে যাব তোমার কাছে নবী, স্বপ্নে সে বলো না তুমি প্রেম শিখাইয়া কোথায়। ও মায়ার নবী গো তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি
سيدنا نبينا سيدنا نبينا সকলে মহব্বতে পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় মুসলমান, আল্লাহর নবী নামাজে দাঁড়িয়ে থাকতে থাকতে পা মোবারকে ঠোসা পড়ে যেত। হঠাৎ যদি কোনোদিন রাত্রেবেলা ঘুম থেকে যদি মা আয়েশা সিদ্দিকা উঠে পড়তো, মা খাদিজাতুল কুবরা যদি ঘুম থেকে ঘুমটা ভেঙে যেত, আল্লাহর নবীর পাশে গিয়ে দেখতো আল্লাহর নবী দাঁড়িয়ে আছে নামাজ অবস্থায়, পায়ের তলায় ঠোসা পড়ে ঠোসাগুলো গলে পানিতে জর্জরিত হয়েছে, পায়ের তলা দিয়ে রক্ত বের হয়ে শুরু করেছে। মা খাদিজাতুল কুবরা, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই চোখের পানি জার জার করে ছাড়তো আর বলতো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আখেরি নবী, আপনি আল্লাহর দরবারে শ্রেষ্ঠ নবী, আপনি আল্লাহর প্রিয় নবী, নবী যে আপনি আল্লাহর দরবারে প্রিয় নবী হওয়ার পরেও কেন এত কষ্ট করেন, এত কান্নাকাটি করেন কেন? এইভাবে সারা রাত জেগে জেগে নামাজ পড়ার কি দরকার? আল্লাহর নবী ডাক দিয়ে বলতো, আয়েশা রে, আমি জানি আমি আল্লাহর দরবারে প্রিয় রাসূল, প্রিয় নবী, প্রিয় হাবিব, আল্লাহর বন্ধু আমি, কিন্তু আয়েশা তুমি কি জানো, আখিরি জামানার মধ্যে আমার উম্মত গুনাহগার হবে, নামাজ থাকবে না, রোজা থাকবে না, হজ থাকবে না, যাকাত থাকবে না, ভালো ওই রকম আমল কিছু থাকবে না। আমার এই গুনাহগার উম্মত গুলো কাল কিয়ামতের দিন কঠিন হাসরের ময়দানে আমল ব্যতীত, আমল না থাকার জন্য দরে দরে ঘুরবে, পাগলের মতো ঘুরবে, ছটফট করে কান্নাকাটি করবে, কিন্তু আমার এই উম্মত গুলো নাজাতের জন্য কারো কাছে কোনো স্থান পাবে না। আমার এই উম্মত গুলো আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সবার কাছে যাবে, কিন্তু কেউ কোনো স্থান দিবে না। আরে আয়েশা, আমি নবী যদি আমার উম্মতের জন্য আল্লাহর দরবারে যদি সিজদা না করি, আমার উম্মতের জন্য যদি আমি আল্লাহর দরবারে যদি হাজিরা না দেই, তাহলে কাল কিয়ামতের দিন কঠিন হাসরে আল্লাহর দরবারে আমার উম্মতের জন্য কেমনে সুপারিশের ইজাজত চাইবো? জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী জীবনে এক ওয়াক্ত নামাজ ছাড়লেন না, সারা রাত জায়গা জায়গা নামাজ পড়লেন, পাও দিয়ে ঠোসা পড়তো, রক্ত বের হইতো, তবুও নামাজ ছাড়তো না। আল্লাহর নবীর সাহাবারা, যেই সাহাবাদের উদাহরণ আমরা দেই, সব হাদিসের মধ্যে বর্ণনা করি অমুক সাহাবীর থেকে বর্ণিত, যে হাদিসগুলো আমরা বলি অমুক সাহাবীর থেকে বর্ণিত, অমুক সাহাবীর থেকে বর্ণিত। সাহাবী কারা? কারা সাহাবী? সাহাবী মানে কি? সাহাবী মানে সাথী, সঙ্গী, বন্ধু, ভাই, যারা সর্বদা আল্লাহর নবীর, সর্বক্ষণ আল্লাহর নবীর সাথে থাকতো, আল্লাহর নবীর সাথে থাকতো, আল্লাহর নবীর সহায় সহযোগিতা করত, আল্লাহর নবীকে জানে প্রাণে মনে দিলে হৃদয়ে সবকিছু দিয়ে ভালোবাসতো, নিজের জানের চাইতো যারা আল্লাহর নবীকে ভালোবাসতো, সেই সাহাবারা জীবনে এক ওয়াক্ত নামাজ ছাড়ে নাই। সুবহানাল্লাহ বলি। জীবনে সাহাবারা নামাজ এক ওয়াক্ত ছাড়লেন না। এমনকি হযরত আলীর একদিন নামাজ ছুটে গেছিল, আসরের নামাজ একদিন ছুটে গেল, টাইম পার হয়ে গেল, বেলা ডুবে গেল না। কিভাবে ডুবলো? হযরত আলী যখন এই টাইম পার হয়ে গেল, যাওয়ার পর লম্বা ঘটনা সংক্ষেপে শুধু কথাটা বলার জন্য যে নামাজের কি গুরুত্ব একটু বোঝেন। টাইম পার হয়ে গেছে গা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই চোখ দিয়ে পানি পড়তেছে। আল্লাহর নবী দেখছে, দেখা জিজ্ঞাসা করে, আলী কি হয়েছে, তোমার চোখে পানি কেন? শর্টকাট একবারে সংক্ষিপ্ত ভাবে বলতেছি। আল্লাহর নবী যখন জিজ্ঞাসা করলো, তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, নবীজি, যেদিন থেকে আপনার কাছে মুরিদ হয়েছে, যেদিন থেকে আপনার হাতে হাত রেখেছি গো নবী, যেদিন থেকে আপনার কালেমার পতাকার তলে আসছি, আপনার কালেমার ছায়া, পতাকার ছায়া তলে আসছি নবী, ওই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত এক ওয়াক্ত নামাজ আমি আলীর কাজা হয় নাই। সুবহানাল্লাহ বলি। আজকে আমার আসরের নামাজ কাজা হয়ে গেল। নামাজ এক ওয়াক্ত কাজা হয়েছে, আলী সহ্য করতে পারতেছে না, চোখ দিয়ে পানি এসেছে, আবেগিক হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, হে আলী,
চোখের পানি বন্ধ করো, কাঁদতে হবে না। শোনো শোনো, আমি জানি, আমি বুঝি, আমি বুঝতে পারছি তোমার মনে অনেক কষ্ট হইতেছে, তোমার হৃদয়ের ভিতরে অনেক যন্ত্রণা চালু হয়ে গেছে। কারণ আমি জানি এই নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে তুমি হাজিরা দাও, আল্লাহর কাছে তুমি হাজিরা দাও, আল্লাহর সঙ্গে তুমি প্রেম আলাপ করো, এই নামাজের মাধ্যমে তুমি আল্লাহর সঙ্গে মেরাজ করো। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু হঠাৎ করে এক ওয়াক্ত তুমি আলীর নামাজ ছুটে গেছে, তোমার মনের কষ্ট, তোমার মনের যন্ত্রণা আমি বুঝতে পারছি। আলী রে, তুমি কি চাও? নামাজটা কাজাই পড়বা নাকি ঠিক সময়ে, আসরের সময় যদি হয় আসরের নামাজটা ঠিক সময়ে আদা পড়বা? নামাজটা আদায় পড়বা না কাজা হয়েছে তো কাজাই পড়বা, কি চাও? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, মনে মনে ভাবলেন, সুযোগ পাইছি, সুযোগ যদি পাইছি সারমুখে। আলী মনে মনে খুশি, আনন্দ উল্লাসে, এত সুন্দর সোনালী সুযোগ যেটা বলা হয়, যেটাকে আমরা সোনালী সুযোগ বলি। আলী ভাবলেন, এত সুন্দর সোনালী সুযোগ পাইলাম, যদি ছাড়বো কেন? আলী ডাক দিয়ে বললেন, নবীজি ফিদাকা আবি ওয়া উম্মি, নবীজি আমার মা বাবা আপনার কদমে কুরবান হয়ে যাক, আমি আলীর জীবন আপনার কদমে কুরবান করে দেই গো নবীজি। নবীজি এমন সুযোগ যদি করে দিতেন, আমি চিরঋণী, চির কৃতজ্ঞতা জানাইতাম গো নবী। আল্লাহর নবী ডাক দেয়া বলেন, হে আলী একটু অপেক্ষা করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সূর্য কিন্তু ডুবে গেছে, সূর্য ডুবে গেছে। আল্লাহর নবী আলীকে ডাক দিয়ে বলেন, আলী রে একটু ধৈর্য ধরো, আমি সূর্যটা ঘুরে নিয়ে আসি, ডুবে যাওয়া সূর্যটাকে আমি ফিরিয়ে নিয়ে আসি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতের হাত, বরকতের হাত, সুবহানাল্লাহ কয় না? আইরে বলে সুবহানাল্লাহ কয় না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতের হাত, বরকতের হাত, রাহমাতুল লিল আলামিনের হাত, এই হাত দ্বারা ডুবে যাওয়া সূর্যের দিকে ইশারা করে ডাক দিয়ে বলে, এ সূর্য শোনো শোনো, আমি রাহমাতুল লিল আলামিন তোমাকে হুকুম করতেছি রে সূর্য, যেইভাবে ডুবে গেছো সেইভাবে ফিরে আসো, আসরের সময় হয়ে যাও। আবার ডুবে যাওয়া সূর্য তুমি ফিরে এসে আসরের সময় হয়ে যাও। যতক্ষণ পর্যন্ত আমার আলী আসরের নামাজ আদায় না করে রে সূর্য, ততক্ষণ পর্যন্ত তুমি সূর্য ডুবতে পারবা না। জোরে জোরে কি বলা যায় না সুবহানাল্লাহ? আর একটু মহব্বতে কি বলা যায় না সুবহানাল্লাহ? আল্লাহর নবী যখন হাতের ইশারা করলেন, ইশারা করার সঙ্গে সঙ্গে ডুবে যাওয়া সূর্য ফিরে আসলেন, আসরের সময় হয়ে গেল। হযরত আলী খুশি, আনন্দে, উল্লাসে আসরের নামাজ আদায় করে নিলেন, আল্লাহর সঙ্গে কথোপকথন হলেন, আল্লাহর সঙ্গে প্রেম আলাপ করলেন, আল্লাহর সঙ্গে মেরাজ করলেন, আল্লাহর সঙ্গে প্রেমের খেলা খেললেন। তার মানে আসরের নামাজ আদায় করে নিলেন। আসরের নামাজ আদায় করার পর আল্লাহর নবী বললেন, সূর্য এবার তুমি তোমার নিয়ম অনুযায়ী ডুবতে পারো। তখন সূর্য আবার গিয়ে নিজের অস্তিত্বে যায়। জোরে কি বলা যায় না সুবহানাল্লাহ? মায়া করে বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। যেই সাহাবাদের অনুসরণ করি, যেই নবীর আনুগত্য করি, আল্লাহর ওলিগণের আনুগত্য করি, জীবনে সাহাবারা এক ওয়াক্ত নামাজ ছাড়লো না, আশেকে রাসূল দাবি করি, কেমন আশেক আমি, কেমন আমি আশেক, নামাজ নাই, রোজা নাই, দাবি করতেছি ইমানদার। চিন্তা করা লাগবে যে ইমানদার কিভাবে, কিভাবে হাত নাই পাও নাই ইমানদার, ওই ইমানদার তুমি হাত পাও ছাড়া, লেংটি ছাড়া ইমানদার। নামাজ রোজা আমল যদি না থাকে, কোনো আমলই নাই তোমার, খালি দাবি করলাম ইমানদার, তুমি লেংটি ছাড়া ইমানদার। কথা কয় না? ভাষা বোঝা যায়? হ্যাঁ, শুনতে খারাপ শোনা গেল, মর্যাদা করবে, খারাপ শোনা গেলেও কথা বাস্তব। নামাজ রোজা হজ যাকাত ঈমান না, তবে ঈমানের অংশ দেখতে হবে। নবীজির জীবনে নামাজ ছাড় নাই। হ্যাঁ, আমাদের নামাজ ছুইটা যায়, যায় না? এজোরে কোন যায় না? নামাজ ছুইটা যায়, আমাদের রোজা ছুইটা যায়, যায় না? নাই টাকা থাকলেও আমরা অনেকে কৃপণতার খাতিরে হজ করি না। বেশিরভাগ মানুষ তো টাকা থাকা সত্ত্বেও আমার নাই, একটা আছে গাড়ি,
মনে মনে চিন্তা আর একটা কবে হবো, অথচ হজ করার উপরে খরচ হয়ে গেছে কিন্তু হজে যায় না, চিন্তা আর একটা কবে হবো। আছে না না? এগুলো কৃপণতা। কৃপণের ধন পিঁপড়ায় খায়, কৃপণের ধন পিঁপড়ায় খায়। যাদের হজ করার ক্ষমতা আল্লাহ দিছে তাদের জন্য হজ ফরজ, হজ করবেন। যাকাত দিবার কইলে বেলা আমার সংসারই চলে না হুজুর, অথচ যাকাত উপরে ফরজ হয়ে রয়েছে, ওয়াজিব হয়ে রয়েছে। অনেক সম্পত্তি আছে, যাকাতের হিসাব বর্তমান সমাজে বেশিরভাগ শতকরা 95 জন মানুষের উপরে যাকাত ওয়াজিব হিসাব করে দেখলে বেলা। এখন এই হিসাবটা যদি বুঝাবার যায় একটু সময় লাগে, তো আমি সহজ ভাষায় বলি, যারা আলেম, ভালো কোনো আলেম যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করেন হুজুর যাকাত কার উপর ওয়াজিব, কতটুক সম্পত্তি থাকলে তার উপর ওয়াজিব, এই বস্তুটা একটু ব্যাখ্যা করে বিস্তারিত ভাবে একটু বর্ণনা করেন, শুনবেন, বুঝবেন, দেখবেন যে শতকরা সমাজে 95 জনের উপর যাকাত ওয়াজিব, অথচ যাকাত দিবার চাই না। 100 টাকা থেকে কয় টাকা দেওয়া লাগবে? 2.5 টাকা মাত্র, শতকরা 2.5 টাকা, তাও দিবার চাই না। আমার 20 লাখ আছে, 20 লাখের থেকে যাকাত দিবার হলে কতটি দেওয়া লাগবে চিন্তা করছেন? ওই চিন্তা করে একবারে দিলে কতটি দেওয়া লাগতেছে, এই চিন্তা করে যাকাত দেয় না। বলে আল্লাহর দরবারে হিসাব দিতে হবে, যেরকম ঠিক কিনা? বাবারা, আমি কোরআনুল কারীম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সেই আয়াতে কারিমার উপরে আমাদের একটা কথাও বলতে পারিনি। আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইদা সাআলাকা ইবাদি আন্নি ফা ইন্নী কারীব। আল্লাহ তার হাবিবকে ডাক দেয়া বলেন, নবীজি আপনাকে যখন আপনার উম্মতেরা জিজ্ঞাসা করবে হে নবী আল্লাহর বাড়ি কোথায়, সুবহানাল্লাহ, আল্লাহর বাড়ি কোথায়, আল্লাহ কোন জায়গায় থাকে, আল্লাহ কোন জায়গায় থাকে, যদি এইভাবে উম্মতেরা জিজ্ঞাসা করবে, তখন আপনি নবী বলবেন আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম ফা ইন্নী করিব, অবশ্যই নিশ্চয় আমি আল্লাহ দূরে না, আমি আল্লাহ আমার বান্দাদের নিকটে। সুবহানাল্লাহ বলি। সুবহানাল্লাহ। তরিকতের মানুষ কারা কারা আছেন একটু হাত উঠিয়ে দেখান, মুরিদ হওয়া মানুষ, মাশাআল্লাহ, ভালো, হাত নামান। পীর মুরিদি নিয়ে এই টপিকটা হলো পীর মুরিদি নিয়ে আলোচনা। আল্লাহর বাড়ি কোথায়? আল্লাহ বলেন আমি অবশ্যই বান্দা তোমাদের নিকটে আছি। নিকটে আছি দেখি না কেন? এই দেখি না কেন, এই দেখি না কেন যদি কই তাহলে কি জন্য দেখি না, লম্বা আলোচনা করা লাগে। তারপরেও যথাসম্ভব সংক্ষিপ্ত ভাবে যতটুকু আমার পক্ষে সম্ভব একটু বোঝাই, শোনেন। দেখি না কারণ আমরা সেই রাস্তায় যাই না, যাবো কিভাবে? পীর মুরিদির কথা বললেই বর্তমান সমাজে মানে পীর মুরিদিটাকে এরকম একটা ব্যবসা বানানো হয়েছে। বর্তমান সমাজে পীর মুরিদি এমন একটা ব্যবসা বাণিজ্য হয়ে গেছে, এমন একটা পর্যায়ে আমরা নিয়ে গেছি বর্তমানে। পীর মুরিদিটা বর্তমান সময়ে, বর্তমান যুগে এমন পর্যায়ে আমরা নিয়ে গেছি, শুনলে গলায় পীর মুরিদির কথা শুনলে গলায় শতকরা 90% শিক্ষিত যুবক ভাইরা, মুরব্বী বাবা যারা শিক্ষিত শ্রেণীর মানুষ যারা, শতকরা 90% মানুষের খারাপ ভাবে। আর এই ভাবনার কারণটা আবার যারা পীর মুরিদি করি আমরা তাদের জন্যই। আমি শিক্ষিত ভাইদের দোষ দেই না, কারণ তারা শিক্ষিত, যে বোঝে, যে চোখে দেখে, জ্ঞানী গুণী মানুষ, তো তারা না বুঝে তো মানে এমনি তো রাগ করে না। চোখে দেখে যে এগুলো না, তরিকা তো এটা না, এটা কিভাবে তরিকা হবার পরে, এটা কিভাবে নবীর তরিক হবার পরে, তারা দেখে নিজের চোখে, বোঝে, অন্ধভক্ত তো না তারা। কিন্তু আমাদের সমাজে আমাদের এমনও কিছু মানুষ আছে, আমরা ভক্ত হওয়া ভালো, মনে রাখবেন, ভক্ত হওয়া ভালো, কিন্তু অন্ধভক্ত হওয়া ভালো না। অন্ধভক্ত হওয়া ভালো না, ভক্ত হওয়া দরকার, অন্ধভক্ত হওয়া ভালো না। দেখা যায় পীর মুরিদি করি, বৈঠক করি, ঢোল ডাংরা ইত্যাদি ভাঙ গাছা নিয়ে বৈশা করি, আসি না নাই? এই যে ঢোল ডাংরা আছে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, সবাই বলে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ।
হযরত মাওলানা গোলাম নবী আজাদ সাহেব কেবলা, সবাই বলে জিন্দাবাদ। হযরত মাওলানা গোলাম নবী আজাদ সাহেব কেবলা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। প্রধান মেহমান আজকের মেহফিলের সম্মানিত আলেম, আমার প্রিয় ভাই মাওলানা গোলাম নবী আজাদ সাহেব, উনি আসছেন। ওনাকে বসায় রেখা কথা তো সারা রাত কইলেও পুরাবো না। আমি আমার যেটা বিষয় নিয়েছিলাম সেই বিষয়ের উপর আলোচনাই করবার পারি নাই, তবে যাওয়ার সময় কইয়া যাই দুইটা কথা, যে কথাটা উঠাইছি শেষ করে যাই শর্টকাটে, সুর দিয়া না, এমনি গল্প। পীর মুরিদি বাবা বিশ্বাস করা লাগবে, মানা লাগবে। পীর মুরিদি আছে, তবে ন্যায় নিষ্ঠা মতো মুরিদ হওয়া লাগবে। হক্কানি পীর, কামেল পীর, হক্কানি পীর, সঠিক পীর, যাচাই বাছাই করে পীর ধরেন, পীরের কাছে মুরিদ